দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই ১০ থেকে ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টে ফোন কিনতে চান। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ১৫,০০০ টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা ৩টি স্মার্টফোন নিয়ে। সো ৩টি ফোনের মধ্যে সবচেয়ে সেরা ফোনটি আপনারা সিলেক্ট করতে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আমাদের লিস্টের প্রথমে যে ফোনটি থাকছে তা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M14। আর দেশের বাজারে এই ফোনটি অফিসিয়ালিও পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে। অফিসিয়ালি অবশ্যই এই ফোনটি 6GB র্যাম 128GB রোম প্রাইস রাখা হয়েছে 20,000 টাকা। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 4GB র্যাম 64GB রোমের প্রাইস থাকছে 12,800 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু দারুণ কিছু প্রোভাইড করছে, যেমন 9.4mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 206 গ্রাম। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটনও পেয়ে যাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, নেভি ব্লু, লাইট ব্লু এবং সিলভার। ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চের একটি PLS LCD ডিসপ্লে, যা ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 400 ppi ডেন্সিটি। সাথে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI Core 5.1। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 1330 চিপসেট, যা 5nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে আছে Mali G68 MP2। আর 5nm আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে চিপসেটটা হবে যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট। এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f18 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই সেলফি ক্যামেরা দিয়েই আপনারা 1080তেই শ্যুট করতে পারছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির সঙ্গে বক্সে কোনো ধরনের চার্জার পাচ্ছেন না। আর আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে ফোনটি দারুণ। বিশেষ করে আপনাদের বাজেট যাদের 15,000 টাকারও কম, তাদের জন্য এই ফোনটি ভালো একটি অপশন। তাও আবার স্যামসাং এর ফোন, লং টাইম ইউজ করার জন্য ফোনটি ভালো হবে। আমাদের লিস্টের সেকেন্ডে যে ফোনটি থাকছে তা হলো Redmi Note 12 4G। আর দেশের বাজারে এই ফোনটি 6GB র্যাম 64GB রোম 14,500 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর এরকম প্রাইসে ফোনটি কিন্তু খুব ভালো ভালো কিছু প্রোভাইড করছে, যেমন 7.9mm থিকনেসের সাথে এই ফোনটির ওজন করা হয়েছে 183 গ্রাম। এছাড়াও এই ফোনটিতে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন। আর ভালো ব্যাপার হচ্ছে এখানে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, যা ফুল HD প্লাস, এবং আরও থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1200 নিটস পিক ব্রাইটনেসের সাথে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে এখানে থাকছে Android 13, যার ব্যাক এন্ডে থাকছে MIUI 14। আর ফোনটির চিপসেট হিসেবে থাকছে Snapdragon 685 4G চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ডে টু ডে ইউজ করার জন্য এবং টুকটাক গেমিং এর জন্য এই চিপসেটটা কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। তবে ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতে 30fps এ শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। এছাড়াও ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার আছে। ফোনটির ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে চার্জার হিসেবে 33 ওয়াটের একটি চার্জার। আর আগেই বলেছি ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। সো আমার মনে হয় 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি এই সময় এসে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। ফোনটির অফিসিয়াল প্রাইস কিন্তু এখন অনেক বেশি। 4GB র্যামের প্রাইসে থাকছে 20,000 টাকা, সেখানে আপনারা আনঅফিসিয়াল 6GB র্যাম পাচ্ছেন 14,500 টাকাতেই।
ওয়েল দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের লাস্টে যে ফোনটি থাকছে তা হলো OnePlus Nord N30 AC। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যার 4GB র্যাম 128GB রোমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা বা 16,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অফার করছে সুন্দর ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেমটা থাকছে একেবারে ফ্ল্যাট। আর OnePlus এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 193 গ্রাম। আর এছাড়াও পোর্টস এন্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এন্ড বাটনই পেয়ে যাচ্ছেন। আর এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.72 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে প্যানেল, যা ফুল HD প্লাস। ডিসপ্লেতে আরও থাকছে 392 ppi পিক্সেল ডেন্সিটি, তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে Android 13, যার ব্যাক এন্ডে থাকছে Oxygen OS 13। তবে মজার ব্যাপার হচ্ছে OnePlus এরকম প্রাইস পয়েন্ট দিয়ে আমাদের 5G ফোন অফার করছে। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 6020, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57MC2। তবে দুঃখজনক হলেও সত্যি যে এই ফোনটি দেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB র্যাম 128GB রোম। তবে আমার মনে হয় 6GB র্যাম ভেরিয়েন্ট লঞ্চ করাও প্রয়োজন ছিল। যাই হোক, ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর আমার কাছে মনে হয়েছে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করছে। আর ফোনটির সফটওয়্যার অপটিমাইজেশন ভালো হওয়ার কারণে 4GB র্যাম হওয়া সত্ত্বেও এই ফোনটি ভালো পারফরমেন্স পাবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। সো দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে 15,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।